এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। একেবারে প্রথম সারি বলা ভালো ১ নম্বর হাসপাতাল, যে হাসপাতাল সাধারণত পশ্চিমবঙ্গের আপামর জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করেন, সেই হাসপাতালে এসএসকেএম হাসপাতালে। আর আমার পেছনে রয়েছেন বিভিন্ন ক্লাসের বিভিন্ন বয়সের যে চিকিৎসকরা, যারা ইতিমধ্যেই আপনি জানেন যে ইতিমধ্যেই আজকে কিন্তু গোটা ভারত জুড়ে চিকিৎসকরা, যে ঘটনা ঘটেছে আজ অগাস্ট রাতে, গভীর রাতে আর.জি.কর হাসপাতালের একজন নারী চিকিৎসককে যেভাবে নির্মমভাবে পাশবিক নির্যাতন করার পর হত্যা করা হয়েছে, সেই নারী চিকিৎসককে হত্যা করার ঘটনার পর প্রথমে যে জানেন চিকিৎসকরা প্রথমে এই আন্দোলন শুরু করেন, এবং তারপর এই চিকিৎসকদের আন্দোলন ক্রমেই নাগরিক আন্দোলনে রূপ নিতে থাকে, এবং সর্বোপরি সাধারণ সব শ্রেণী পেশার মানুষ এখন সমস্ত মতভেদ, রাজনৈতিক মতভেদ ভুলে তারা কিন্তু ইতিমধ্যেই আন্দোলনে সামিল হয়েছেন। তারা বলছেন যে এই একটা প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থা যেটা গতানুগতিক চলছে, সেই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। রাজ্যের বিভিন্ন শুধু স্বাস্থ্য খাতে নয়, বিভিন্ন খাতে যে গত কয়েক বছর ধরে ঢালাও দুর্নীতি, দুঃশাসন চলছে, তাদের অভিযোগ সেই দুঃশাসনের পরিবর্তন কিন্তু চাইছেন। এবং শুধু চিকিৎসকরা নন, ছাত্র সমাজও এর মধ্যে তাদের মধ্যে একাত্মতা প্রকাশ করেছেন। আপনি জানেন যে এই ঘটনায় ইতিমধ্যেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে নয়, ভারতের যে রাজধানী দিল্লি সহ দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় কিন্তু একই রকম ভাবে শুধু চিকিৎসকরাই নয়, সার্বিকভাবে নাগরিক যে আন্দোলন, সেই আন্দোলনে ইতিমধ্যেই সেটি রূপ নিয়েছে। বলতে হবে যে এই ঘটনায় যার বিরুদ্ধে মূলত যে অভিযোগটা উঠেছে, রাজ্য প্রশাসন, তৃণমূল কংগ্রেসের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে এই ঘটনাটি তারাও নিন্দা করছেন। ইতিমধ্যে জানেন যে গতকালও তিনি কিন্তু রাজপথে নেমে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আপনি জানেন ইতিমধ্যে এই ঘটনাটি কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই এর হাতে অলরেডি সিবিআই তাদের হাতে নিয়েছেন। ইতিমধ্যে কিন্তু দফায় দফায় ওই মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে, সঞ্জীব ঘোষকে, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু আপনি জানেন যে কদিন আগে যখন রাত দখল শিরোনামে নারীরা যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেখানে আপামর নারী পুরুষ সমবেত ভাবে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের রাতে যেভাবে সংগঠিত হয়েছিলেন, এবং তখন যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তারপরে কিন্তু আন্দোলনের যে গতিমুখ সেটি কিন্তু আরো বেশি বেগবান হতে শুরু করে। তো এই ছিল আমার কাছে ভারতের যে কর্তব্যরত চিকিৎসকদের যে 24 ঘন্টা যে ধর্মঘট, সেই ধর্মঘটে আমার কাছে থাকা এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতাল থেকে আমার কাছে থাকা এখনো পর্যন্ত সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়।